নমস্কার বন্ধুরা, জয় জগন্নাথ, শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও বেশ ভালো আছি। তো বন্ধুরা, আজকে আবার একটা নতুন ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করি আজকের ভিডিওটা আপনাদেরকে ভালো লাগবে। তো বন্ধুরা, আজকে হচ্ছে আমার চেক আপের ডেট, তো তাই জন্য সকালবেলা উঠে খুব তাড়াতাড়ি করে কাজকর্ম সব শেষ করতে হচ্ছে। এখানে দেখো বন্ধুরা, এই যে ফুলগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি, এগুলো হচ্ছে কালকের ফুল, মানে হচ্ছে আজকের একদমই তোলা নয়। তো আমি ঠাকুরের সব জায়গাটা পরিষ্কার করে ঠাকুরকে স্নান টান করানো হয়ে গেছে, শুধু ফুল লাগানোর পালা। আর ফুলগুলো দেখো কত সুন্দর তাজা আছে, একটুও শুকায়নি। এখানে দেখো বন্ধুরা, পুজো দেওয়া কমপ্লিট। আজকে পুরো সাদা ফুলে ভগবানের কাছে কত সুন্দর লাগছে। দেখো সাদা ফুল মানে পুরো ঝকমক ঝকমক করছে। অনেক ফুল ছিল আরও, সব কিছু ঠাকুরের চরণের দিকে এরকমই সব এক গাদা করে মানে দিয়ে দিয়েছি। এত আর কে সাজাবে। আর এখানে দেখো এই ধূপটা হচ্ছে আজকে নতুন লাগিয়েছি, খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে বন্ধুরা। কালকে বর্মশাই নিয়ে এসেছিলো এই ধূপগুলো, তো এইটা হচ্ছে লাগিয়েছি একটা, এত সুন্দর ধোঁয়া হচ্ছে আর তার সাথে গন্ধটাও খুব সুন্দর বেরিয়েছে। দেখো বন্ধুরা, ঠাকুর পুজো তো অলরেডি দেওয়া হয়ে গেছে, সেটা আপনাদেরকে দেখিয়েছি। তারপরে এখন বন্ধুরা চলে যাব রান্নার ঘরে, কেননা আজকে খুব তাড়াতাড়ি করে আমি কাজকর্ম সব শেষ করছি। এখানে দেখো বন্ধুরা, আমি আগে থেকেই ভাতটা বসিয়ে দিয়েছি, কেননা ভাতটা হতে একটু সময় লাগবে। ডাল টাল সব বসাবো। এখানে দুধটা রাখা ছিল, ওইটাকেও গরম করে দিয়েছি। একটু চা করব, চা করে একটু রুটি খাবো। তো বর্মশাইকে বলেছি একটু তাড়াতাড়ি করে বাজার নিয়ে আসতে, মেয়ে তো কোন সকালে স্কুল চলে গেছে। তো বলেছিলাম যে একটু গেলে ওদিকে হচ্ছে কিছু বাজার নিয়ে আসবে, যেন আমি 10টার মধ্যে সবার কিছু রান্নাবান্না সব কিছু শেষ করতে হবে। কেননা আমাকে আগে থেকে গিয়ে ওখানে হচ্ছে বসে থাকতে হবে, কেননা অনেক অনেক পেশেন্ট থাকে। তার মধ্যে আবার ডাক্তার হচ্ছে ছুটিতে ছিল কিছুদিন, তো ক্লিনিক বন্ধ ছিল, তো তাই জন্য হচ্ছে পেশেন্টের ভিড় তো প্রচণ্ড হবে। তো সেই জন্য আমি বললাম যে না, তুমি হচ্ছে নিয়ে আসো, আমি রান্না টান্না করে একেবারে চলে যাবো। তো তাই জন্য বলেছি দেখি ও কী আনে। তো আপনারা আমার সঙ্গে থাকুন, প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখতে থাকুন। বন্ধুরা দেখো, এখানে চা করে টিফিনটা খেয়ে নিয়েছি, আর তার সাথে দেখো আমার এখানে ভাতটা হয়ে গেছে। ভাতের ফ্যান ট্যান সব ছেড়ে দিয়েছি, তার মধ্যে ডালও হয়ে গেছিলো। আর ডালে হচ্ছে এই মাত্র ফোড়ন দিলাম বন্ধুরা। এগুলো আগে থেকে করে রাখছি, কেননা আমার তো দেরি হবেই হবে আজকে। তো হচ্ছে বাচ্চাটাকে খিদে পেয়ে গেলে বর্মশাই তো এত ঝামেলা করতে পারবে না। তো তাই জন্য আমি ভাবলাম যে হাতে যখন সময় আছে সকালবেলায় এই কাজগুলো শেষ করে দিই। আর ডালের মধ্যে 3টে না 4টে আলু আমি দিয়েছিলাম সেদ্ধ করতে। তো আলুটাকে ভালো করে এখানে লবণ দিয়ে এই খুন্তির সাহায্যে একটু মাখিয়ে রেখে দিয়েছি। তার সাথে এখানে 2টো শুকনো লঙ্কা, অল্প সর্ষে আর পেঁয়াজ কেটে দিয়েছি, কেননা আলুতে হচ্ছে ফোড়ন দিব, কেননা হাতে দিয়ে মাখলে খাওয়ার সময় গন্ধ হয়ে যাবে আর এত ঝামেলাও করতে পারবে না। তো তাই জন্য আমি ভাবলাম যে যদি আগে থেকে করার আছে তো এইভাবেই করে দিলে বেস্ট হবে। তো আলুটাকে ভর্তা করব, কিন্তু ফোড়ন দিয়ে করব। তো যাই বন্ধুরা, আগে এই কাজগুলো শেষ করে দিই। তো এখানে দেখো বন্ধুরা, এই যে শুকনো লঙ্কাগুলো ছোটো ছোটো সাইজে কেটে দিয়েছি। আর হচ্ছে তার মধ্যে পেঁয়াজটাকে অল্প সর্ষে দিয়ে ভাজা করছি। পেঁয়াজটা একটু লাল হওয়ার পরে এই যে এখানে মাখিয়ে রাখা আলুটা দিয়ে দেবো। আর এর মধ্যে কারি পাতা দিলে খুব সুন্দর গন্ধ একটা বেরোয়। কারি পাতা তো নেই, তো যেটুকুনি যা জিনিস আছে ওইটা দিয়ে কাজ চালিয়ে দিচ্ছি। এখন অবধি গরমশাই কিছু আনেনি, ও নিয়ে আসলে কিছু একটা ভাজা করে দেবো, ব্যাস আজকের মেনুটা হয়ে যাবে। পুরন ডাল ভাজা আর তার সাথে এরকমই আলুর ভর্তা। এখানে দেখো বন্ধুরা, আমার আলুর ভর্তাটা হয়ে গেছে, বেশ পুরো রেডি। এটাকে যতক্ষণ সন্ধেবেলা অবধি রেখে দিলেও কোনো গন্ধ হবে না, কিছু হবে না। তো যাই, তো ফাইনালি বন্ধুরা আমি বেরিয়ে পড়েছি যাবার জন্য। বর্মশাই গেছে গাড়ি বের করতে, তো আমি শুধু ঘরে তালাটা লাগিয়ে যাব, ও গিয়ে বাচ্চাকে নিয়ে আসবে স্কুল থেকে। তো যাই, আগের থেকে বসে থাকতে হবে, না হলে হবে না। আজকে বাইরে ওয়েদারটা দেখো, 2 দিন হলো প্রচণ্ড গরম লাগছে, অনেক রোদ বন্ধুরা, অনেক রোদ। তো যাই, তো বন্ধুরা বিশেষ কারণ হচ্ছে আজকে ফাইনালি ডাক্তার আমাকে ডেট দেবে কবে মানে ডেলিভারি হবে। তো তাই জন্য মানে একটু ভয়ও লাগছে। তো যাই, দেখা যাক কি হয়। তো বন্ধুরা এখন রাস্তায় আছি কিছু নিয়ে যাওয়ার জন্য, কিছু একটা দরকারি কাজ আছে, তাই বর্মশাই হচ্ছে
রোদ দেখো বন্ধুরা, আমাদের পুরীর ওয়েদারটা দেখো কিরকম, মানে এত রোদ, মানে যত বৃষ্টি হয়েছিল। এখানে দেখো বন্ধুরা, আমরা চলে এসেছিলাম সবার প্রথমে মেয়ের স্কুলের দিকে। মেয়ের স্কুলও ছুটি হবার সময় হয়ে গেছিলো, তো তাই জন্য ভাবলাম যে মেয়েকে একেবারে নিয়েই আমাকে বর্মশাই হচ্ছে ক্লিনিকে ছেড়ে দিয়ে তারপরে মেয়েকে নিয়ে বাড়িতে চলে যাবে, তো তাই জন্য ওকে নিতে আমরা চলে গেছিলাম। তো ওর স্কুলটা অনেক বড়, তা অত বাচ্চার মধ্যে ও আবার দেখা যায় না, তাই আগে থেকে গিয়ে দাঁড়িয়ে থাকতে হয়। আর এখানে দেখো ক্লিনিক কত ফাঁকা। তো এখানে দেখো বন্ধুরা 4টে বাজতে যায়, আমি এখন বাড়ি আসছি। ভাবা যায় কত দেরি হয়ে গেছে। এদিকে আমার বাচ্চা বর কেউ খায়নি, সবাই অপেক্ষা করে আছে আমি আসলে ওরা খাবে বলে। তো এই মাত্র যাবো ভাত বাড়তে। এখানে দেখো আলুর ভর্তা তো করেছিলাম, এখানে ডাল ভাত, আর এখানে হচ্ছে এটা হচ্ছে সজনে শাকের ভাজা, এটা আর আপনাদেরকে দেখাইনি। তো বন্ধুরা অনেক বেলা হয়ে গেছে আর এত জোরে খিদে পেয়ে গেছে, তো কি বলবো, শুধু ভাত ডাল দিয়ে খেতে ইচ্ছা হচ্ছিল, মানে এত জোরে খিদে পেয়েছিল, তাই জন্য ঝটপট করে খাবারগুলো নিয়ে এসেই আমরা 3জনে বসে পড়েছিলাম। আমি এখন রান্নাঘরে চলে এসেছি। বর্মশাই কী কী এনেছে সন্ধ্যেবেলা জল খাবার আর হচ্ছে রাত্রিবেলারও খাবার নিয়ে চলে এসছে। আমি তো একবেলা রান্না করতে পারছি, আরেকবেলা একদমই করতে পারছি না, তো তাই জন্য কিনে নিয়ে এসছে। দেখা যাক কী কী কিনে এনেছে, দেখাচ্ছি আপনাদেরকে। তো বন্ধুরা এখানে বেকারি থেকে পেটিস নিয়ে এসছে, আমার তো খুব পছন্দ। এই পেটিসটা এখন খুলবো, গরম আছে, কিন্তু তার আগে আর কি কি এনেছে ওটা দেখিয়ে দিচ্ছি। আর এটা হচ্ছে দুধের প্যাকেট একটা, ওটা আপনাদেরকে প্রত্যেক সময় আমি দেখাই। একটা ওমফেড দুধ, তো দুধের প্যাকেট। আর এখানে দেখো বন্ধুরা রাতের খাওয়ার জন্য এনেছে এখানে বর্মশাই, এটা হচ্ছে আমাদের পুরীর কি উড়িষ্যার ফেমাস, কিন্তু পুরীতে বেশি ছানাপোড়ো। আর হচ্ছে এখানে হচ্ছে ডাল, এটা হচ্ছে পাঁচমিশালি সবজি দিয়ে ডাল, এমনি ডাল না, এটাকে ডালমা বলে। আমি যেটা ঘরে বানাই তার থেকেও অনেক ভালো হয় বাইরে। আর এখানে হচ্ছে আটা রুটি, গরম গরম আছে সব, এগুলোকে একটা জায়গায় রাখতে হবে, তা এইটাকে খুলবো। আর একটা হচ্ছে মেয়ের জন্য হচ্ছে এই যে একটু চিকেন পকোড়া নিয়ে এসছে। আমাদের তো 1 মাস হয়ে যাবে খাওয়া বন্ধ এখন শ্রাবণ মাসের জন্য, তো তাই জন্য ওর জন্য একটু চিকেন পকোড়া এনে দিয়েছি, ওকে 2 পিস বের করে দিয়েছি খেতে, আর এখানে 3 পিস আছে, রাত্রিবেলা ভাতের সাথে খাবে, তো তাই জন্য ওর জন্য নিয়ে এসেছিলো এই আমিষটা চিকেন পকোড়া। এই যে দেখো বন্ধুরা, এই যে পেটিসটা খুলো তো দেখি কিরকম দিয়েছে। টমেটো সস দিয়েছে, কি দিয়েছি টমেটো সস। এটা কি পেটিস আজি? এটা হলো পনির। আচ্ছা, আর এটা? আরে এটা কোন জোরে দিল? কি পেটিস আজি? মাশরুম পনির। মাশরুম কোনটা, ছোট না বড়টা? মাশরুম দুইটা পনির। বাহ, এই যে দেখো বন্ধুরা, এটা হচ্ছে 2টো মাশরুম পেটিস আর এটা হচ্ছে পনির পেটিস। আমার তো মাশরুম পেটিস খুব ভালো লাগে, আর এইরকমই নাস্তা যদি খাওয়া যায় সন্ধ্যেবেলা তাহলে তো পেটটা পুরো ভর্তি থাকে। আমার তো বেশ ভালো লাগে এই নাস্তা খেতে। আপনাদেরকে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। বন্ধুরা আজকে এই ছোট লাইফস্টাইল ব্লগটা আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আবার দেখাবে আপনাদের সঙ্গে একটা নতুন ভিডিওর সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে জয় জগন্নাথ, রাধে রাধে।